তুমি কেন চলে গেলে, তুমি কেন আর ফিরে এলে? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তুমি ভালোবাসি, কেন আমাকে ভালোবাসো না? তুমি কেন আমাকে ভালোবাসো? তো এইটাতে আসলে একটা এইটার ভিতরেই পুরো সিনটা একটা কমফোর্ট জোনে চলে গেছে। হ্যাঁ। তো আমরা এসে হুট করে আসি এখানে মৃত্যু উৎপাদন করি, আমার নাম অসুখ। এবং আরেকটা ব্যাপার যে সেদিন আমার এক ফ্রেন্ড বলছিল যে হায়না এক্সপ্রেস নাকি মহাশ্মশান বের হওয়ার পর বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, যেহেতু হায়না এক্সপ্রেস বের হওয়ার পরেই কোভিড শুরু হয়, পরে এক সপ্তাহের ভিতরে, এবং ওই গানের সাথে মিল। তো এখান থেকে আমার মনে হয় যে সবাই যেটা ভাবে যে সবাই কি শুনতে চাচ্ছে, এটা ভেবে গান করতে গিয়েই সবাইকে আর শোনাতে পারে না। আমরা এটা ভাবিনি যে সবাই কি শুনতে চাচ্ছে, আমরা আসলে সবার কি শোনা উচিত সেদিকে আমরা গেছি, যার ফলে বোধহয় মানুষের এত ভালো লাগছে। মানুষ যখন আমাদেরকে পারফর্ম করতে দেখে তখন তারা বিশ্বাস করে যে আমরা যা করছি আমরা এটাকে বিশ্বাস করি, এই কারণে মানুষ কানেক্ট করে। এক্স্যাক্টলি। তারা বুঝে না আমরা কোনো পারফর্ম করতেছি বা অভিনয় করতেছি, এরকম না। তারা বুঝে আমি যে চিৎকারটা করতেছি এর পিছনে যথেষ্ট কারণ আছে এবং এটা বিশ্বাসযোগ্য। এখান থেকেই আসলে আমার মনে হয় যে গ্রাম বলতে তো আমরা সহজ সাধারণ বুঝি, যদি এরকম না ব্যাপারটা। আর এখন গ্রাম শহরের ডিফারেন্স নেই, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে একই হয়ে গেছে, সবাই জানে। এখন গ্রামের ছেলেটাও গ্রেটফুল ডেডকে চিনে, কারণ তার ওই সোর্সটা আছে, সে যেখান থেকে হয়তো আমার কাছ থেকে জানতেছে যে এটা আমার পছন্দের ব্যান্ড, তখন সে সার্চ করতেছে।